প্রসেস, এটা তো মানে আমার সেবাম গ্ল্যান্সটাকে তো আমি সেটাকে যতক্ষণ না আমার একটা মিডল এজে আমি যাচ্ছি, আমার তো গ্ল্যান্ডস গুলো তখনও মানে সিক্রেশন করাটা তো টোটালি বন্ধ করে দেবে, এটা তো কোনো সলিউশন নয়। তো আর করে দিলেও কিন্তু তখনই আবার তার স্কিনটা অত্যাধিক ড্রাই হয়ে যাবে। সুতরাং এটা নর্মাল ব্যালেন্স মেনটেন করতে হয়। অনেকেই বলে পিম্পলসটা টোটালি একদম মানে সারিয়ে ফেলবো, কিন্তু সেটা কখনো হয় না। আমাদের কিন্তু ডেইলি নিজেদের মেনটেন করতে হয়, যেটার ফলে কিন্তু এটা হবে যে পিম্পলসটা আসবে না। এটা মেইনটেনেন্স প্রসিডিওর একদমই, কারণ এটা ম্যাজিক নয় যে তক্ষুনি সেরে গেল এবং কোনোদিন দেখা দিল না। এরপরে কি করা হচ্ছে? এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের টি ট্রি গ্লো ফেস প্যাক। আচ্ছা, এটাও আমাদের পলকেম হার্বাল প্রফেশনাল রেঞ্জের একটা ফেস প্যাক। এটা গ্লো প্লাস, যেটা সবাই অয়েলি স্কিনের আমার বলে থাকে গ্লো চাই, তো সেটা এটা হচ্ছে গ্লো এর প্রসিডিওর, কিভাবে আপনারা গ্লো পেতে পারবেন এবং একই সঙ্গে আপনাদের পিম্পলস এর ট্রিটমেন্টও হচ্ছে, পিম্পলসও আসবে না, ওয়্যারাজ কি আপনারা গ্লো পাচ্ছেন। এবং এই গন্ধের মধ্যে এর মধ্যে না একটা কিছু ব্যাপার আছে, একটা মানে মিন্ট টাইপের কোন একটা ব্যাপার আমি পাচ্ছি। এটাতে মিন্ট অয়েল আছে, আর তাছাড়া টি ট্রি যেটা আমাদের স্কিনের জন্য অত্যন্ত ভালো, স্পেশালি অয়েলি স্কিনের জন্য বলবো খুবই ভালো, কারণ যে কোনো টি জাতীয় জিনিসই কিন্তু অয়েলি স্কিনের ট্যানিং রোধ করে, প্রথম কথা এজিং আসতে দেয় না, স্কিনের একটা ব্যালেন্স মেনটেন করে যেটাতে স্কিনটাকে গ্লো দেয়। 3-4টে ব্যাপার আছে এবং এই ফেস প্যাকটা কিন্তু এক্স্যাক্টলি সেইভাবেই আমরা তৈরি করেছি, কারণ মানুষ যখন পার্লারে যায় সে কিন্তু একটা এক্সপার্টাইজড জিনিস চায় যেটা তাকে ইনস্ট্যান্টলি একটা গ্লো দেবে, এন্ড টি ট্রি ফেস প্যাক অয়েলি স্কিনের জন্য সত্যি করে ইনস্ট্যান্ট গ্লো দেয়। যেটা আমরা বলি মাড প্যাক ইউজ করতে, যেটা আমরা বলি পিম্পল ফেস প্যাক ইউজ করতে, সেটা কিন্তু ট্রিটমেন্টের জন্য হয়, কিন্তু মনে করেন টি ট্রি গ্লো প্যাক রোজ ইউজ করবেন সেটাও তারা করতে পারেন, বা যারা প্রফেশনালি ইউজ করেন, যে কোনো অয়েলি স্কিনের কোনো ক্লায়েন্ট এসে তাকে কিন্তু এই ফেস প্যাকটা অনায়াসেই দেওয়া যায়। আর এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া যেটা যে চোখের চারপাশটা বাদ দেওয়া, এবং চাই এটা আমাদের এখানে সম্ভব নয় তাই আমরা গলাটা দেখাতে পারছি না, কিন্তু এটা করলে গলা অবধি কিন্তু করতে হবে, নেক পোর্শনটাকে কিন্তু ইগনোর করলে চলবে না। ঠিক একইভাবে এই ডিরেকশনেই কিন্তু প্যাকটা লাগাতে হবে, আপওয়ার্ডস ডিরেকশন। এবং আজকে যে প্রোডাক্ট আমরা দেখছি মানে অয়েলি স্কিনের, এটা কিন্তু পার্লার রেঞ্জ, মানে যদি কোনো পার্লার ওনার আজকের অনুষ্ঠান দেখে থাকেন, আপনি আপনার পার্লারে যেসব ক্লায়েন্ট প্রচন্ড পিম্পলসের সমস্যা নিয়ে আসেন তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট আপনারা কিন্তু করতেই পারেন। এটা মানে এটা অবশ্য প্রচন্ড পিম্পলস নিয়ে না, যাদের মুখে পিম্পলস ছিল কমে গেছে, এবার তার মেইনটেনেন্স প্রসিডিওর। আর প্রচন্ড পিম্পলস হলে সেক্ষেত্রে মানে আমি যদি বলি যে পিম্পল ফেস প্যাক না লাগিয়ে আমরা টি ট্রি ফেস প্যাকও তাকে অ্যাপ্লাই করতে পারি, যদি তার পিম্পল প্রোন স্কিন হয় বা পিম্পলস যদি সেই সময় থেকে থাকে বা র্যাশ যদি থেকে থাকে, তখনও কিন্তু আমরা এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, কিন্তু ম্যাসাজ করতে বারণ করছি, তার কারণ হচ্ছে ম্যাসাজের ফলে অয়েল সিক্রেশনটা বেড়ে যায়, কারণ তখন যদি পিম্পলস থাকে তাতে কি হবে, মানে হঠাৎ করে আরো পিম্পলস বেড়ে যেতে পারে। তো সেই ঝুঁকিটা না নেওয়ার ফলে আমি বলবো শুধু ফেস প্যাকটা ইউজ কিন্তু সবাই করতে পারে, সেটা নিয়ে কোনো অবস্ট্রাকশন নেই আমার। আচ্ছা, এই প্যাকটা লাগানোর পরে কতক্ষণ রাখার নিয়ম? এটা 15 to 20 মিনিটস, যেটা আমরা নরমালি যে কোনো প্যাক রেখে থাকি, সেই প্যাকের মানে যখনই ড্রাই হয়ে যাবে সেটাকেই আমরা ওয়াইপ অফ করে দেবো। মানে এটা ডিপেন্ড করছে কতক্ষণে শুকোচ্ছে প্যাকটা। হ্যাঁ, তো নরমালি এটা 15 to 20 মিনিটস লাগে, তারপরে এটা নরমালি ড্রাই হয়ে যায়। এবং আমার যেটা বলার কথা, যেটা জানার কথা, যে এই প্যাকটার ক্ষেত্রেও কিন্তু এই প্যাকটা লাগানোর পরে যেন কথা না বলা এবং একটু রিল্যাক্সড ভাবে থাকলে খুব ভালো হয়, বিকজ এটা তো আমরা যখনই নিজেদের মেনটেন করি একটু রিল্যাক্সেশনই চাই, তাই কি না? আমরা পার্লারে গিয়ে সবার আগে চাই যে একটু রিল্যাক্সড হয়ে থাকবো, একটু মানে কামনেসটা একটু চাই। তো সেই ক্ষেত্রেই বলবো একটু চুপ করে থাকলে খুব ভালো হয়, কারণ প্রথমে কথা বললেই তো একটা রিঙ্কলস পড়ার সম্ভাবনা থেকে যায়, তো সেইটা না করলেই বেটার হয়। থাকুক প্যাক লাগানো কিছুক্ষণ, কারণ এরপরে তো মনে হয় প্রসেস খুব অল্পই রয়েছে। আমি এই ফাঁকে কিন্তু রিমিকে কয়েকটা প্রশ্ন করতে চাই, যে পিম্পল যাদের হয়েছে, ধরো এই মুহূর্তে মুখে বড় বড় গোটা রয়েছে, সেক্ষেত্রে তাদের করণীয়টা কি? শুধুই কি প্রোডাক্ট, নাকি না কিছু বাহ্যিক মেইনটেনেন্সেরও প্রয়োজন রয়েছে? প্রথম কথাই বলবো, যাদের টেন্ডেন্সি আছে পিম্পলস হওয়ার বা অয়েলি স্কিন, তাদের ক্ষেত্রে বলবো যাদের মানে খুব পিম্পলস হয়, মানে গরমকালের দিকে বেশি হয়,
মানে প্রত্যেকটা অয়েলি স্কিনের ক্ষেত্রেই তাই, তাদের বলবো একটু অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করতে, কারণ মাটনটাকে তো প্রচন্ড ভাবে, মাটন, ইলিশ মাছ যেগুলো আমরা খুব খেতে ভালোবাসি, কিন্তু একটু কন্ট্রোল করতে হবে ফর দ্য সেক অফ স্কিন। কারণ এখন টিনেজার্সদের দেখলে তারা খুব একটা যে খুব একটা খাওয়া দাওয়াতে ইন্টারেস্টেড নয়, কিন্তু হাতের সামনে পেলে অনেকেই লোভ সামলাতে পারে না। তো কিন্তু সেই জন্যই বলবো একটু মেনটেনেন্স এই ক্ষেত্রে দরকার, কারণ মাটন খেলে ইনস্ট্যান্টলি একটা পরের দিন যাদের খুব অয়েলি স্কিন হয় না, তাদের কিন্তু একটা পিম্পলস দেখা দেওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো সেই জন্য বলবো যাদের যেদিন মনে হবে যে একটু স্পাইসি ফুড, একটু মাটন খাওয়ার ইচ্ছে আছে, তার পরের দিন কিন্তু পিম্পল ফেস প্যাকটা বা সেদিন রাত্রে কিন্তু লাগিয়ে নেবেন একদম। এটা হচ্ছে প্রসেস। আর তার সঙ্গে তাছাড়া জল খাওয়াটা তো মাস্ট, এটা ড্রাই স্কিন, নর্মাল স্কিন বা যে কোনো ধরনের সেনসিটিভ স্কিনের ক্ষেত্রেও একই বলবো যে জল খাওয়াটা একদম মেনটেন করতেই হবে। 4 লিটার দিনে জল একদম নরমাল ডায়েটের মধ্যে। আমার আরেকটা প্রশ্ন, যে ধরো এই যে আমরা না অনেক সময় ভাবি কি যে প্রচুর মেকআপ করি যারা, তাদেরই মেকআপ রিমুভ করার একটা প্রশ্ন থাকে, কিন্তু রেগুলার যারা বেরোচ্ছে মেকআপ সেভাবে হয়তো মানে যেটাকে মেকআপ বোঝে সেটা করছে না, কিন্তু সে তো কিছু একটা পাউডার লাগাচ্ছে, কম্প্যাক্ট লাগাচ্ছে, কিংবা কিছু একটা ধরো লাগিয়ে তারপরে কাজল পড়ছে, বেরোচ্ছে, রাস্তাঘাটে যাচ্ছে, এটাকে পরিষ্কার করার প্রসেসটা কি হওয়া উচিত, বিশেষ করে যাদের এরকম অয়েলি স্কিন বা পিম্পল প্রোন স্কিন? রাস্তা থেকে বেরিয়ে আসার পরে যদি কেউ মুখে কিছু রাদার সানস্ক্রিনও যদি না লাগিয়ে বেরোন, তাহলেও কিন্তু বাড়িতে এসে একবার কিন্তু ক্লিনজিংটা করতেই হয়। কারণ রাস্তার অ্যাটলিস্ট যেটুকুনি ধুলো আজকাল আমরা বেরোই আর আমরা পাই, যতটা ধুলো পাই, স্কিনটা যতটা ডার্ট প্রোন হয়ে যায় এবং যতটা মানে পোরসের মধ্যে নোংরাটা ঢুকে যায়, সেইটাকে বের করা তো আমাদের মানে কাজের মধ্যেই পড়বে। বিকজ আজকে যদি আমি সানস্ক্রিন না লাগিয়ে বেরোই এবং আমার স্কিনে যদি কোনো রকম পলিউশন বা কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এবং যদি সেটা নিয়ে আমি শুয়ে পড়ি, পরের দিন আমার একটা শিওরলি পিম্পলস বেরোবে। তো সেটা ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেই হয়। সেই ক্ষেত্রে বলবো সেই জিনিসটা খুব মেনটেন করতে হবে, যে আমাদের ক্লিনজিং ব্যাপারটাকে খুব নিজেদের রেজিমের মধ্যেই আনতে হবে। যাদেরই পিম্পল প্রোন স্কিন, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে একটু আগে দেখতে পেলেন একটা গ্রিন কালারের ফেস ওয়াশ এবং একটা গ্রিন কালারের টোনার, এটা হচ্ছে আপনাদের জন্য একদম মানে অভ্যর্থ, এটা আপনাদের রাখতেই হবে। পাশাপাশি আর কি কি রাখতে হবে? পাশাপাশি অয়েলি স্কিনের ক্ষেত্রে তো প্রথমেই আমি বলেই দিয়েছি, গ্রিন সেট ইজ ফর অয়েলি স্কিন, মানে বেসিল মার্গোসা ফেস ওয়াশ দিয়ে 2 থেকে 3 বার মুখ ধুতে হবে। কিউকাম্বার ল্যাভেন্ডার টোনার তুলোয় করে নিয়ে ইউজ করতে হবে মুখে, এবং যতক্ষণে ওটা অ্যাবজর্ব করে যাবে তারপরেই আপনারা, যাদের খুব ঘাম তাদের জন্য আমি এক্ষুনি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের কিউকাম্বার অ্যাস্ট্রিনজেন্ট। তো সেই অ্যাস্ট্রিনজেন্টের সঙ্গে আমরা যেটা বলবো সেটা ঘামটা খুব তাড়াতাড়ি ওটা সাক আউট করে দেয় এবং নতুন ঘাম যাতে না হয় তার জন্য পোরসটা কিন্তু ব্লক করে দেয়। আচ্ছা, এতক্ষণে আমি বলছি এটা যদি বাড়ি হতো 15-20 মিনিট রাখা যেত বা একটু শুকানো অবধি রাখা যেত, কিন্তু যেহেতু ওদের স্টুডিওতে কাজটাকে দেখাতে হচ্ছে, সেহেতু এবারে কিন্তু আমাদের প্যাকটাকে রিমুভ করে নেওয়ার পালা। প্যাকটাকে রিমুভ করার প্রসেসটাও দেখুন, আমরা হয়তো অনেক সময় খুব ঘষে ঘষে প্যাক রিমুভ করি। যাদেরই স্কিনের প্রতি বা চুলের প্রতি একটু ঘষার হ্যাবিট আছে তাদেরই আমি বলবো এটা করবেন না, কারণ চুলটা খুবই ডেলিকেট হয় এবং স্কিনটা তার থেকেও বেশি ডেলিকেট হয়। সুতরাং কোনো কিছুকেই আপনি যদি খুব রাফনেস দিয়ে হ্যান্ডেল করেন, সেটা কিন্তু বেশি দিন আপনার সঙ্গে থাকার সম্ভাবনা নেই। এটা খুব বড় কথা তুমি বলেছো। মানে আবার বেশি যত্ন যারা করেন আমি দেখেছি তাদেরও একটা সময়ের পরে জিনিসটা হারিয়ে যায়, সুতরাং একটা ব্যালেন্স মেনটেন করতে হয়। আমি অনেক মানুষকে দেখেছি ছোটবেলা থেকে যে তারা অনেক কিছু করতেন, আজকে এই ফেসিয়ালের প্রতি সপ্তাহে তারা পার্লারে যাচ্ছেন বা তারা বাড়িতে এটা লাগাচ্ছেন, ওটা লাগাচ্ছেন, সেটা লাগাচ্ছেন, করতে করতে একটা সময় হঠাৎ করে তারা খুব বুড়িয়ে গেলেন। আমার মনে হয় অত সময় দেওয়ারও দরকার নেই, কিন্তু যেটা করবেন প্রপার প্রোডাক্ট দিয়ে একটা ভালোভাবে প্রপার জিনিসের থেকেও একটা কথা যেটা হচ্ছে প্রপার পার্লার যারা যায় তাদের কিন্তু স্কিনটা কথা বলে, কারণ সেইখানে ট্রিটমেন্ট করা বা সেখানে যেটা ওরা মেনটেন করে সেটা একটা খুব বায়োলজিক্যালি খুব প্রুভড প্রসেস যেটা মেনটেন করা হয়। বাকি তো এখন পার্লার তো প্রচুর আছে, সেখানে মানে মিনিমাম টু ম্যাক্সিমাম সব রেঞ্জেরই পার্লার রয়েছে। আর সবসময় যেটা এটা অবশ্য একটা কথা বলি যে সবসময় ম্যাক্সিমাম রেঞ্জ মানে যে খুব ইকুইপড তা তো নয়, আপনাকে বুঝে আপনি নিজেই বুঝবেন। আপনার আজকে ফেশিয়াল করে এলেন, কালকেই দেখছেন স্কিনটা ডাল। অ্যাওয়ারনেস সবথেকে বেশি দরকার যে আমি কোথায় যাব এবং কোথা থেকে ট্রিটমেন্ট করলে আমার স্কিনটা ঠিক হবে। কথা রিমি এখানে আমি বলবো যে আমাদের একটা ধারণা হচ্ছে একটা সময় ছিল যে প্রচুর মাসাজ করলে আমার
মাস্ক, এটা খুব ভালো পার্লার, যে প্রচুর মাসাজ করলো, অনেকক্ষণ ধরে ম্যাসাজ অনেকক্ষণ ধরে মাসাজ করলো। এই অনেকক্ষণ ধরে ম্যাসাজ করার কোনো মানেই হয় না, কারণ অনেকক্ষণ ধরে কোনো জিনিসের উপর আমি ঘষাঘষি করলে সেটা কিন্তু কোনো, আমি বললাম না যেটা কোনো ফল দেবে না। তো বেশি জিনিস আমি ওই জন্য বলি আমার প্রোডাক্ট যে বেশি ইউজ করলে, মানে অনেকেই আছে ফেস প্যাক এত এত নিয়ে মুখে লাগিয়ে নিল, কিন্তু সেরকম করার তো কোনো দরকারই নেই। একটা জিনিস যেটা আমি পাতলা লেয়ারে লাগালে আমার কাজ দিচ্ছে, সেটাকে আমি দুবার করে মোটা লেয়ারে লাগিয়ে আমার লাভটা কি হবে? আই উইল ওয়েস্ট ইট, আই হ্যাভ নাথিং এলস। তো সেই জিনিসটা করার তো কোনো মানে হয় না, যেটা প্রোডাক্টিভ সেইটুকুনি করো। একদম। আমরা দেখলাম যে পুরো মুখ থেকে কিন্তু প্যাকটা রিমুভ হয়ে গেল, এবং রিয়াকে আমরা এর আগে যখন শুরুতে দেখেছিলাম তখন ওর মুখে একটা অয়েলিনেস ছিল, একটা চকচকে একটা ব্যাপার ছিল, মানে চকচকে ইন দ্য সেন্স একটা গ্রিজিনেস ছিল। এখন কিন্তু সেই ব্যাপারটা পুরোপুরি চলে গেছে। সব থেকে বড় কথা যেটা হয়েছিল, ওর মুখে কিন্তু ট্যানিং ছিল আসার পরে। ওর নর্মাল স্কিন তবুও ট্যানিং ছিল, কিন্তু যেহেতু আমি এটা বললাম অয়েলি স্কিনের জন্যও, কিন্তু তো অয়েলি স্কিনের ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার, ট্যানিংটা যদি থাকে এটাতে রিমুভ হয়ে যাবেই। আমার মনে হয় যাদের খুব বেশি অয়েল সিক্রেশন হয় তাদের কিন্তু একটু ট্যান পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, খুবই বেশি, কারণ অয়েলি স্কিনে জেনারেলি ট্যানিংটা একটু বেশি হয়। কারণ আমরা যখনই দেখি যে মানে অনেকের মানে পুরোপুরি মুখটা অয়েল ভর্তি, তখন সে হঠাৎ করে রোদে বেরোচ্ছে বা হিটে, আন্ডার হিট, আমি যদি বলি এইরকম ভাবে আমাদের ধরো ক্যামেরার সামনেও যদি থাকতে হয়, সেখানেও তো একটা লাইট আমাদের হিট দেয় না, সেই হিটেও কিন্তু ট্যানিং হয়। আচ্ছা, এরপরে কি লাগানো হচ্ছে? দিস ইজ কিউকাম্বার অ্যাস্ট্রিনজেন্ট। এটাও আমাদের প্রফেশনাল রেঞ্জের একটা কিউকাম্বার অ্যাস্ট্রিনজেন্ট আছে। এই অ্যাস্ট্রিনজেন্টটা আপনারা কিন্তু হার্বালস যারা ইউজ করেন তারাও ইউজ করতে পারেন, যারা পার্লারে ইউজ করছেন তারাও ইউজ করতে পারেন। তো এই জিনিসটার মেন কাজ হচ্ছে যে এটা অয়েল সিক্রেশন প্লাস ঘাম, এই দুটোকে কিন্তু রোধ করে। আপনি অনেকেই আছে এসপিএফ লাগানোর আগে বা সান প্রোটেকশন কিছু লাগানোর পরেই রোদে বেরোচ্ছে, এবং রোদে বেরিয়ে সে এতটাই ঘামছে যে পুরো সানস্ক্রিনটা মুখ থেকে উঠে যাচ্ছে। তো তাদের জন্য বলবো দিস ইজ দ্য বেস্ট থিং টু ডু, যে টোনার লাগানোর পরে এটা লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রেখে, এটা ম্যাক্সিমাম 2 to 3 সেকেন্ডস লাগবে স্কিনে পেনিট্রেট করতে, মানে ভেতরে পেনিট্রেশনটা হয়ে যাবে, এবং স্কিনটা এটা লাগানোর পরে, মানে তুমি যদি লাগাও তুমি বুঝতে পারবে ইমিডিয়েটলি স্কিনে একটা টাইটনিং ফিলিং দেয়, একটা মানে কি বলবো, মনে হচ্ছে স্কিনের মধ্যে কিছু একটা অ্যাবজর্ব করছে, এই জিনিসটা আমি বুঝতে পারবো। এবং এটা কি করে, পোরস গুলোকে ব্লক করে দেয় যেখান থেকে আমাদের ঘামটা আসে। ফলে কিন্তু আমাদের দুটোর কাজ, টোনিং প্লাস অ্যাস্ট্রিনজেন্টের যে কাজটা ঘাম রোধ করা, সেই দুটোই কিন্তু হয়ে যাচ্ছে। এরপর আমরা এসপিএফ লাগিয়ে রাস্তায় বেরোচ্ছি, মানে কোনো প্রবলেম হয় না। সঙ্গে আর কি হোয়াইটনিং ক্রিম এবং সানল্যান্ডওয়্যার এসপিএফ 45, এই দুটোকে আমরা মিক্স করে হোয়াইটনিংও হচ্ছে, তার সঙ্গে সান প্রোটেকশনও হচ্ছে। এটা হয়ে গেল রাস্তায় বেরোনোর জন্য রেডি। মানে যারা বেরোবেন, যারা ওয়ার্কিং বা কলেজে যাচ্ছেন, স্কুলে পড়ছেন, যারা পার্লারে ট্রিটমেন্ট নিতে যাচ্ছে, তাদেরও তো বেরিয়ে বাড়ি ফিরতে হবে। এমন তো নয় যে সবাই সন্ধ্যেবেলায় পার্লারে যাবে। আর সন্ধ্যেবেলায় বেরোলেও আমার মনে হয় হোয়াইটনিং ক্রিমটা আমাদের প্রিভেন্ট করবে, মানে হোয়াইটনিং ক্রিম ইজ অ্যান্টি পলিউশন। এরপরে চাইলে কেউ মেকআপও করতে পারে এর উপর। আচ্ছা, হোয়াইটনিং ক্রিমটা লাগানোর 15 মিনিটস পরে মেকআপ করতে হবে। বাহ, অসাধারণ একটা ট্রিটমেন্ট আমরা দেখলাম। বিশেষ করে যারা টিনেজার, যাদের মুখে এখন পিম্পলসের সমস্যা বেশি, তাদের জন্য আমরা আজকে এই ট্রিটমেন্টটা দেখালাম। আপনাদেরকে বলি